গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, আপনি ফিলিং স্টেশনে আছেন, এখনকার পরিস্থিতি কি দেখছেন? মিম, এখনকার পরিস্থিতি যদি বলতে হয়, আমার পেছনে সিএনজি চালিত যে থ্রি হুইলার রয়েছে দীর্ঘ সারি, এবং তার যারা চালকরা রয়েছেন এখানে এসে ঝগড়া আড্ডা মজা করতেছেন, কারণ তারা অলস সময় পার করতেছেন। তাদের আসলে আজকে সারাদিনে যে ভাড়া খেটে যে রোজগারের কথা ছিল সেই জায়গাটা কিন্তু থমকে গিয়েছে। মানে এই হচ্ছে এখন পরিস্থিতি চলছে আর কি। আর বেশ কিছু সিএনজি ফিলিং স্টেশনে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে স্বল্প চাপ, অর্থাৎ এক্সিলারেট এলএনজির যেই টার্মিনাল রয়েছে সেটি কয়েকদিন 2-3 দিন ধরেই আসলে সেটাতে সমস্যা দেখা যাওয়ার কারণে সেটা মেরামত করার পরে যে সমাধান হবে। এছাড়া আরেকটু জানিয়ে রাখতে চাই যে এলএনজির যে টার্মিনাল মেরামত সেটি আসলে বাংলাদেশে কারো সেই ধরনের প্রকৌশলী না থাকায় সিঙ্গাপুর থেকে কিন্তু বিদেশি প্রকৌশলীদেরকে এনে সেটা ঠিক করতে হয়। তো আজকে আমরা পেট্রোবাংলার ওই সংশ্লিষ্ট দায়িত্বরত একজন কর্মকর্তার সঙ্গে আলাপ করছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এখনও, যারা প্রকৌশলীরা কাজ করছেন, তারা এখনও কাজ শেষে বুঝিয়ে দেননি যে আসলে এই সমস্যা সমাধান হয়েছে, এখন আপনারা কাজ শুরু করতে পারেন। তো সেই জায়গাতে ওনারা এখনও নিশ্চিত না যে কতক্ষণ সময় লাগতে পারে বা আরও 2-1 দিন লাগতে পারে কিনা এই সমস্যার সমাধান হতে। ততদিন পর্যন্ত 450 মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু সংকট দেখা দেবে, অর্থাৎ এলএনজি সরবরাহ এই কয়েকদিন হবে না। এর মধ্যে আমরা যেটা দেখেছি যে স্বল্প চাপের যে বিষয়টা রয়েছে, আমরা 2-1 পেট্রোবাংলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং হচ্ছে যে যারা সিএনজি ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে রাজধানীরই কিছু কিছু এলাকাতে কিছু কিছু পাম্পে এখনও পর্যন্ত একেবারেই বন্ধ হয়ে যায়নি, স্বল্প চাপ আছে, কিছু কিছু পাম্পে বন্ধ হয়ে গেছে। এর পেছনে কারণ হলো যে কিছু কিছু যে সিএনজি ফিলিং স্টেশন তারা যেইভাবে একটু বাড়তি অর্থ খরচ করে একটু ভালো দূরত্ব থেকে একটু ভালো পাইপ দিয়ে লাইন টেনে আনায়, তারা তাদের পাইপগুলো বেশ পরিষ্কার এবং ভালো মেনটেনেন্স করার কারণে তাদের গ্যাস সরবরাহ যতটুকু সরবরাহ হচ্ছে জাতীয় গ্রিডে তারা ততটুকু পাচ্ছেন। কিন্তু বেশিরভাগ এলাকাতেই যেহেতু সবসময় রাজধানীতে সংস্কার কাজ করা সম্ভব হয় না, সেই জায়গাতে পাইপের কিছু ত্রুটি থাকে, সেইখানে গ্যাস সঞ্চালনেও বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, যার কারণে এমনিতেও স্বল্প চাপ থাকে, তার মধ্যে আবার হচ্ছে এই সংকটের মুহূর্তে আরও বেশি সংকট দেখা দিয়েছে এই চাপ কমে যাওয়ার কারণে, যার ফলে হচ্ছে যে 3000 PSI পর্যন্ত তাদের চাপ সৃষ্টি করতে হয়। তাদের হচ্ছে যে লাইন থেকে গ্যাস টেনে আবার সিএনজি চালিত গাড়িতে সরবরাহ করতে, সেইখানে তারা তার অর্ধেকও আসলে চাপ সৃষ্টি করতে পারছেন না বা সেই পরিমাণ গ্যাস টেনে তারা গাড়িতে সরবরাহ করতে পারছেন না। এবং 2-1 তেলের সিএনজি পাম্পের যারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে এই যে বাড়তি যে চাপ সৃষ্টি করতে হয় এইখানে তাদের আসলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়, কিন্তু তারা সেই পরিমাণে গ্যাস বিক্রি করে আয় করতে পারেন না, যার ফলে তাদেরকে একেবারে বন্ধই রাখতে হচ্ছে, যেহেতু তাদের বিক্রি করা সম্ভব হচ্ছে না। শুধু মেশিন চালিয়ে খরচ কেন তারা বহন করবে। এই ছিল হচ্ছে আসলে সরবরাহ থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায়ে যেই সংকট এবং তার কারণে যে ভোগান্তি, তার খবরাখবর। মিম, ধন্যবাদ মাঝার আপনাকে।